নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে নিয়ে এসেছি আমি এমন একটি রেসিপি যা ভাত, রুটি, পরোটার সাথে বানিয়ে নিতে পারেন। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না, তাই চটজলদি এমন একটি পদ বানিয়ে নেওয়া যেতেই পারে যার সাথে কোনো সাইড ডিশ লাগবে না। এই একটি রেসিপি দিয়েই কিন্তু ভাতও খাওয়া যাবে, আবার রুটির সাথেও বানিয়ে নেওয়া যেতে পারে। ভীষণই সহজ হাতে মাখা মসুর ডাল বা ডিম দিয়ে মসুর ডালের রেসিপি একটু অন্যভাবে সহজভাবে বানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ভীষণই সহজ একটি রেসিপি, এই গরমকালের জন্য বিশেষ করে এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। এর জন্য নিয়েছি আমি মসুর ডাল এখানে নিয়েছি আমি হাফ কাপ, যেটাকে ধুয়ে নিয়ে ঘন্টাখানেক একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দেখুন প্রথমে মসুর ডালটা নিয়ে নেব। এই ডালটাকে হাতে মাখা মসুর ডালের রেসিপি এখন সকলেই বানিয়ে থাকছেন। হাতে মাখা মসুর ডালের বা বাটি চচ্চড়ি যেটা বলা যায়। এর মধ্যে আমি একটা আলু এরকম আলু ভাজার মতো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। আর এবারে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। তারপরে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট 4 চামচ। দেখুন এই প্রচণ্ড গরমে খুব বেশি তেল মশলাদার খাবার খেতে ভালো লাগে না, একটু হালকা রান্না হলেই মনে হয় ভালো হয়। আর এই রেসিপি খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এবারে সব ভালো করে হাতে মেখে নেব, খুব ভালো করে আমরা এইভাবে মেখে নেব। এই হাতে মাখা মসুর ডালের বা এই বাটি চচ্চড়ি একটু অন্যভাবে বানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এইভাবে খুব ভালো করে 3-4 মিনিট একটুখানি হাতে এভাবে মেখে নিলাম। তারপরে এই মসুর ডাল সিদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগে না, আর আলুটাকে একটু পাতলা করেই কেটে দিয়েছি যাতে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলেই আস্তে আস্তে করে এটা কিন্তু হয়ে যায়। কিন্তু এটা আমি একটু পরিমাণে জল বেশি দিচ্ছি, হাফ কাপ জল এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসবও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আগেই বললাম যে এটা আমি খুব হালকা করে বানিয়েছি। এটা বসিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দেওয়ার পরে যখনই ফুটে উঠলো 2টো ডিম এইভাবে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ফাটিয়ে নিয়ে এইভাবে উপর থেকে আস্তে করে দিয়ে দেবো। একটুখানি ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এইভাবে ডিমটা দিয়ে দিচ্ছি। 2টো ডিমের মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের এই মসুর ডাল বা ডাল ডিম একেবারে রেডি হয়ে যাবে। 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। চাইলে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েই এটাকে আগে যখন মাখা হয়েছিল মেখে নিতে পারতেন। দেখুন 3-4 মিনিট পরেই ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে চেরা কাঁচা লঙ্কাই আমি এখানে ব্যবহার করেছি। চাইলে আবারও বললাম আপনারা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসবও দিতে পারেন। এইভাবেই কিন্তু এই ডাল ডিমের রেসিপি সার্ভ করে দিতে পারেন, আর একটু ঘন করে নিতে পারেন। তবে এটাকে যেহেতু একটাই পদ দিয়ে খাওয়া হবে তার জন্য আমি এখানে একটা ফোড়ন ব্যবহার করেছি। এইভাবে দেখুন আমরা প্রথমে সার্ভ করে দিচ্ছি। এই যে এখানে আলুও যেহেতু দেওয়া আছে, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আগে থেকে ডিম সিদ্ধ করে সেটাকে ভেজে নিয়ে ব্যবহার করা বা ডিমটাকে একটুখানি ভালো করে ঝুরি করে নিয়ে ডিমের ঝুড়ো করে নিয়ে ব্যবহার করা, সেসব না করে এটা খুবই সহজে হয়ে যায়। একদম 4-5 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। এইভাবে করে নেওয়ার পরে এবার আমি দেখুন কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল গরম হলে তাতে একটু সাদা জিরে, শুকনো লঙ্কা আর 3-4টে রসুন একটু লম্বা লম্বা করেই কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে টমেটো, এরকম টমেটো স্লাইস ছোট টমেটো স্লাইস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি আদা, এগুলোকে হালকা একটু ভেজে নেব। এখানে একটু সামান্য নুন দিয়ে দেব, আর এখানেই একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখুন টমেটোটা একটু পাতলা করেই দিয়েছি, তার জন্য এটা ভাজা হতে বেশি সময় লাগবে না। মিনিট 2 একটুখানি ভেজে নেব। সামান্যই নুন দেবো, কারণ ডালে কিন্তু আমাদের নুন দেওয়া আছে। আর ডালটা
মসুর ডাল, তাই সিদ্ধ হতেও কিন্তু দেখুন সময় লাগে না। আর ডালটা যতক্ষণে সিদ্ধ হয়েছে ডিমটাও কিন্তু ওইভাবে দেওয়ার ফলে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম খুবই সামান্য, 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে একটুখানি নাড়িয়ে নেব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এটা ওপর থেকে ফোড়নের মতো করে দিয়ে দেব। রুটি পরোটার সাথেও বানিয়ে নিতে পারেন বা ভাতের সাথেও কিন্তু এই একটি পদ বানিয়ে নিলে ডালও খাওয়া হয়ে গেল, তার সাথে ডিমও খাওয়া হয়ে গেল, আবার আলুও দেওয়া হয়েছে, তো সেই জন্য আর আলাদা করে কিন্তু কোনো তরকারি রান্না করতে হয় না। খুব সহজ ডাল ডিমের রেসিপি, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে সময় না কাটিয়ে এরকম চটজলদি রেসিপি বানিয়ে নিলে ভালোই হবে। রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।